This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত কিছুদিন ধরে একটাই খবর বারবার করে সামনে আসছে কি তৃণমূল নেতাদের দাদাগিরি বিভিন্ন জায়গায় এবার কাল নয় ছবি দেখাবো আপনাদের দল বল নিয়ে বাড়িতে ঢুকে এক মহিলা ও তার পরিবারকে মারধরের অভিযোগ কালনা শহরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই মারধরের ছবি যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যদিও TV9 বাংলা এই ভিডিও সত্যতা যাচাই করে বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা গোপাল দেউরি উনি পাঁচিল দিচ্ছে জায়গাটা আমাদের আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে এবার আগের দিন মানে গতকাল আমার শাশুড়িকে মারধর করে তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয় মারধর করেছে গোপাল দেউরি অথবা গোপাল দেউরির শালা ওর অনেক লোকজন নিয়ে এসে মারধর করেছে কাকে কাকে মারধর বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির লোককে মাকে মেরে কালকে হসপিটালে ভর্তি করে দেয় মানে এমন মেরেছে হসপিটালে ভর্তি করে দিয়েছি যে কালনা থানায় আমি একটা অভিযোগ করি আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে সেটা নিয়ে আজকে বলতে গেছি ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে আমাকে মাথায় মেরেছে কারোর গায়ে হাত দিইনি আমি নিজেকে পালিয়ে আসার জন্যে নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম জায়গাটা বোধহয় গোপাল তেওরিরা বোধহয় কিনেছে জায়গাটা গোপাল তেওরি কিনেছে ওই জায়গাতে একটা পাঁচিল দিয়েছে সেই পাঁচিলটা বোধহয় বারবার ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তেওরি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওরি যদি পাঁচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারত কংগ্রেস করার কারণে বেতন আটকে দেওয়ার পর এবার তাদের বিরুদ্ধে শোকজ নোটিশও ধরালো বহরমপুর পুরসভা অভিযোগ কংগ্রেস নেতৃত্বে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের তার অভিযোগ বেতন আটকে দেওয়ার পর এবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ নোটিশও দেওয়া হয়েছে হাইকোর্টের রায় তাদের বেতন দিতে বলা হয়েছে এরপরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের আর শুধুমাত্র বিরোধী দল করার কারণেই এমন ঘটনা দাবি কংগ্রেসের প্রতিবাদে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যদিও এ বিষয়ে মানতে নারাজ বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এই যে শোকজ এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় এবং তাদের উপরে জুটজালম করে যাতে পৌরপিতার কাছে তারা আত্মসমর্পণ করে তার এই জন্য এই প্রয়াস তাই যে এক্সিকিউটিভ অফিসারের মাধ্যম দিয়ে পৌরপিতা তিনি তাদেরকে হেকেল করার জন্য বলছেন আমরা আবারও বলছি যে কংগ্রেস কিন্তু বসে থাকবে না অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকটা কর্মচারীর মায়না তাদেরকে দিয়ে দেওয়া হোক একটা কর্মচারী ফিলিংস হচ্ছে আমার যথেষ্ট আছে ট্রেড ইউনিয়ন আমি করি এই জন্য একটা কর্মচারী তার চাকরির উপর যে সংসার চলে সেটা আমরা বুঝি সেই জায়গাটা তো আমরা অটোমেটিক করছেই আমরা তো মানে বিষয়গুলোকে তো ওরাই কংগ্রেস পার্টিও থেকে জলঘোলা করিয়েছে কোর্টমোট করিয়ে দিয়ে তা ঠিক আছে এখন লিগাল সাইডে পড়ে গেছে আমার তো হাতে কিছু নাই এখন আমাকেও লিগাল ওপিনিয়ন নিয়ে সেগুলোকে কমপ্লাই করতে হবে আমি ইচ্ছা করলে তো কিছু করতে পারি না এই মুহূর্তে এইটা তো কংগ্রেসের গর্বে তৃণমূল জন্ম নিয়েছে একসময় কংগ্রেস করেছে এখন তৃণমূল সেটা করছে আগে যিনি এখন চেয়ারম্যান তিনি তো সে কংগ্রেসেরই তো ছিলেন অর্থাৎ কংগ্রেসের গুরুদেবের কাছে শিখেছেন তাই করছেন আর এটা শুধু পৌরসভায় কে চাকরি করলো কাকে শোকজ দিল বিষয়টা এটা নয় এটা ওদের A+B² মতো ফর্মুলায় তৃণমূলকে ভোট দিলে পরিষেবা পাওয়া তৃণমূলকে ভোট না দিলে সেখানে আমরা পরিষেবা দেব আর এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনকে তোপ দেখেছেন অধীর চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েতের মেম্বার পৌরসভার মেম্বার তাদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে 1 2 নম্বর পুলিশ সেখানে সরাসরি হস্তক্ষেপ করে বলছে তৃণমূলে জয়েন না করলে তোমাদেরকে তো আমরা কেস দিতে বাধ্য হব। ডি ক্যাটাগরি সি ক্যাটাগরির
যারা পৌরসভার কর্মচারী শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে হত্যা ধর্ষণ সারা বাংলা জুড়ে চলছে। তৃণমূলের এই সন্ত্রাস আরও বাড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না, সংখ্যাতেও না, সংগঠনেও না। স্বাভাবিক কোথায় যাব আমরা? তাই মনে হয়েছে এটা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি।